সরস্বতী পুজোর তৈরি হয়ে গেছে, মানে রেডি হয়ে গেছে আর কি জায়গাটা। অন্যান্য বছর না সে ঠিক ভালো মতো হয় না, মানে ছোট ছোট প্যান্ডেল করে আমরা রাখি। এবার একটুখানি সুন্দর করে সাজিয়ে দিয়েছে। বড়মশাইকে বলেছিলাম যে আমার ভালো লাগছে না দেখতে ব্যাকগ্রাউন্ডটা, তো উনি সুন্দর করে বেশ ডেকোরেশন, মানে উনি তো করেননি, লোক দিয়ে করিয়েছেন আর কি। বেশ ভালো লাগছে জায়গাটা। কালকে এখানটা আমি আলপনা দেবো, আজকে দিতে পারছি না, কারণ রান্না বান্নার যে জিনিসগুলো সব এখানে এনে জড়ো করে রেখে দিয়ে চলে গেছে। কি করব, তাই ওটা কালকেই দিতে বাধ্য। তো দেখতে থাকুন ব্লগটা, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট অবশ্যই করবেন। বাই, গুড নাইট। কাল সকাল থেকে শুরু হবে। ডেকোরেশনটা খুব ভালো হয়েছে এবার না, এইখানটা বেশ ভালো লাগছে, কিন্তু অন্য গত বছর না একদম ভালো লাগছিল না দেখতে। ঠাকুরটা তো মেন। নমস্কার, পুজো শুরু হয়ে গেছে আমাদের। ঠাকুরমশাই চলে এসেছে অঞ্জলি দেওয়ার জন্য, মানে পুজোটা শুরু হচ্ছে, একটু পরে অঞ্জলি হবে। এখন বাজে 1:15, তো দেরি হয়ে গেছে, 12টার পরে আসার কথা ছিল। এবার সবাই রেডি, চলুন পুজোটা দেখাই। ব্লগটা শুরু করে দিয়েছি অনেকক্ষণ আগে থেকে, কিন্তু নিজে আর ক্যামেরা নিয়ে কথা বলার সুযোগ হচ্ছে না। দেখা যাক সারাদিনে কী কী করি। অনেক কাজ আছে, অনেক লোকজন আমাদের বলা হয়েছে, হয়তো আমি আস্তে আস্তে কথা বলছি কারণ পুজো হচ্ছে, তাই একটু কষ্ট করে শুনে নেবেন কেমন। আর আমার লুকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, কেমন লাগছে। এটা আমাদের ঠাকুরঘর। মা অ্যাকচুয়ালি বেডরুমেই ঠাকুরঘরটা শিফট করেছে, কারণ মায়ের মনে হয় যে গরমকালে এসি চললে, ফ্যান চললে ঠাকুর পায় না, তো কষ্ট হয়। এবার পুজোর সময় শুধু চালানো হতো, অন্য সময় তো হতো না। এখন কি মা থাকলে সব সময় চলে, তো ঠাকুরেরও কষ্ট কম হয়, সেই বলে এখানে মানে ঠাকুরঘরটা করা হয়েছে। চলুন ব্লগটা শুরু করে দিয়েছি, এবার দেখাই কি কি পুজো হচ্ছে, কেমনভাবে পুজো হচ্ছে। ঠাকুরমশাই চলে এসেছে, চলুন। স্ট্যান্ড গুলো থাকে না, আমাদের তো স্ট্যান্ড পাবো না। দেখতে কি সুন্দর লাগছে। ওটা কি হচ্ছে, ওটাতে স্ট্যান্ড, যোগা ফুল তো সব জোগানো থাকে। ওরা তো এগুলো করার জন্য রেডি থাকে না, কোন ঠাকুরের ডেকোরেশন। আর এগুলো সব গাছ সব উপরে ছিল, নিয়ে এলো বাবু এই টপগুলো ফোন করেছিল ঠাকুর। কেমন লাগছে তোমার বন্ধু বাড়ি এসে? তোমার কে হয় দুটো, কে আগে বলো? কে কো ফ্রেন্ড, স্কুল ফ্রেন্ড, তাই তো? নাম বলো তোমার। আর তোমার নাম? কনিশা। তোমার নাম? টিনাবসাই। কি সুন্দর, তিনটেরা বেস্ট ফ্রেন্ড। দেখি মিষ্টি তিনটে এসেছে, এখন আরো কেউ আসবে, সবাই কেউ আসতে পারেনি এখন। সাইনা যদি না আসতে পারে, বলেছে সন্ধ্যেবেলা আসবে, তাই না? তোমরা এবার খেলা করো। জান আপনাদেরকে একবার নিয়ে ওগুলো রাখিনি। হ্যাঁ, আমি একটু ভিডিওটা করিনি, তোরা এসছিস। দাঁড়া, এগুলো না ইয়েতে ইউটিউবে দিলে থেকে, আগে না আমি দিতাম না, করে করে রাখতাম, কিন্তু দেওয়া হতো না। কিন্তু হাই হাই হাই, বাবা দেখ এসছে, হাই হাই, এত পরে। হ্যাঁ কি রে, কি করছিলি বলতো? এত দেরি তোদের, মা থেকে ঠেলে ঠেলে পাঠাতে পারলি না? চলে চলে
সবাই একবার করে মুখটা দেখা, আমি তাহলে এই মেয়েগুলো এটা কি একবার মুখটা দেখি কই আমিও তোমার কই গার্লস গ্যাং কোন না যাচ্ছে না কোন এই ফ্যানটা চালাবো, গরম লাগছে না? আপনাদের একটু ভিডিও নিয়ে নিচ্ছি, আপনাদেরই স্টুডেন্ট। যা না, ওর পছন্দ হয়নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইগুলোও ছিল, কিন্তু ওইগুলো সেই বাড়ি হওয়ার সময় সেল করেছে, ওইটা পুরোটাই ছিল আমাদের। কেন, এটা কিছু হবে না। সব শেষ, মানে মোটামুটি খাওয়া দাওয়া সবাই বাড়ি চলে গেছে। এখন বাজে হচ্ছে 5:17। তো আমরা এবার একটু ফ্রেশ হব, চেঞ্জ করব, কারণ পরশুদিন আবার জিজোর এক্সাম আছে, সেটার জন্য পড়াতেই হবে, কোনো উপায় নেই। আর কালকে আর একটা স্কুলে প্রোগ্রাম আছে সরস্বতী পুজো, সেখানেও যেতে হবে। তো অলরেডি অনেকটা লেট হয়েই গেছে, একটু রেস্ট নিয়ে নিই। আপাতত ব্লগটা এখানে শেষ করলাম। খাওয়া দাওয়া রান্নাবান্না ভীষণ ভালো হয়েছিল। মেনুতে খিচুড়ি, লাবড়া, চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস আর একটা পান মশলা ছিল। তো সবাই বলেছে খুব ভালো হয়েছে। আর পরের বছর দেখা হচ্ছে, সবাইকে আরও আনন্দ করব। আমরা খুব মজা করে দিনটা কাটিয়েছি। বেশি কিছু বলতে পারছি না, কারণ ভীষণ টায়ার্ড লাগছে এবার। অনেক সকাল সকাল ওঠা এবং রেডি হওয়া, সব কিছু সামলানো। আর কদিন থেকেই তো চলছে এসব। আমি বিয়েবাড়ি গেছিলাম, বিয়েবাড়ি থেকে এসে আবার পুজো, বেশ প্রেশার গেছে। ঘুম একদম হয়নি, 1টা-2টোয় ঘুমোচ্ছি, সকালে উঠছি। ছেলের এক্সাম, তার প্রেশার, তো সব কিছু নিয়ে আর কি, মানে ভীষণ প্রেশারে চলছে। এবার একটু রিল্যাক্সের দরকার আছে, কারণ জিজোর এক্সাম, আমাকে সেটাতে মন দিতে হবে। তো আজকে এবছরের জন্য সরস্বতী পুজো শেষ হলো, দেখা হচ্ছে পরবর্তীকালে। বাই বাই।